বাবা, আমি তোমাকে বলছিলাম অলস মানুষের জীবন বাদে আলসেমি ছাড়তে কেমন করে চেয়ারে তুলে নিয়ে আসতো। আরে না, একমাত্র আদরের মেয়ে অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল, পাত্রপক্ষ যখন দেখতে আসবে চেয়ারে বসি ওকে আমি দেখা। ও তাই? আমরা তো ভেবেছিলাম আগের মতোই বুঝি অলস আছে। বাবা তুমি হাসছো, তুমি আসলে আগের মতো অলস আছে। মা, তুমি একটু হেঁটে দেখাও তো। এখন আমাকে দেখে আমি যাওয়ার সময় তো হেঁটে যাই, তখন আমার হাঁটা দেখি। হাঁটতে কষ্ট হচ্ছে তাই তো? বাবা চলো। বললো তো পরে হাঁটবে। তুই কি আর কিছু বলবি? আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন, আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন। মা, সবাইকে চা নাস্তাগুলো একটু আগায় দাও তো। কেন, আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না, বসে থাকি। বসে থাকতে হবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। হ্যাঁ আচ্ছা। বাবা চলো এখানে উঠুন। বাবা তুমি শান্ত হও, আসলে মেয়েটা অনেক আদরের তো। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি অনেক আদরে মানুষ করেছেন তো, তাই অনেক বেশি আলসে হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই। মামনি তুমি ভেতরে যাও। কেন আঙ্কেল, আপনারা আমার হাঁটা দেখতে চাইলেন না? আমি হেঁটে দেখাচ্ছি। কি ব্যাপার, আপনি এবার ঘুরে চলে আসলেন যে? হাঁটতে কষ্ট হচ্ছে বুঝি? হাঁটতে ভালো লাগে না। ঠিক আছে, আপনি বসে থাকেন। কেন, আপনাদের দেখা হয়ে গেছে? মা তুমি একটু ভেতরে যাও, আমি একটু বুঝিয়ে বলবো। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। নিচে আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। রিয়া সাহেব, আপনারা কোনো টেনশন করো, আমি ওকে বাসায় গিয়ে বুঝিয়ে বলছি।